পুরনো ভাঙা কাঠামোয় নির্বাচন হলে বাদ আবার ফিরে আসবে। নির্বাচন পর্যন্ত পৌঁছাতে এত সময় লাগার কারণ হিসেবে এমন মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা কতদিন থাকব তা কেউ নির্ধারণ করে দেয়নি। তবে আমাদের 3টি কাজ করতে হবে, একটি হলো সংস্কার, একটি বিচার এবং শেষটি নির্বাচন। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদ মাধ্যম জেটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সাংবাদিক মেহেদী হাসান তার এই সাক্ষাৎকার নেন। ডক্টর ইউনূস বলেন, আমরা সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছি, এটি একটি বিরাট এজেন্ডা। তার মতে দেশে যদি শুধু নির্বাচন করা হয় তবে সেই পুরনো বিষয় আবার ঘটবে, কারণ আইন, নিয়ম, পদ্ধতি একই রয়ে গেছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, ছাত্রদের নেতৃত্বে জনগণের একটি দাবি হলো সংস্কার করা। সুতরাং আগে নিশ্চিত করতে হবে যে তাদের সব শিকড় ফেলা হয়েছে, যাতে আগের মতো সরকার আবার ফিরে না আসতে পারে। ডক্টর ইউনূস জানান, সেটাই অন্তর্বর্তী সরকারের এজেন্ডা। এ সময় নেপালের উদাহরণ টেনে সাংবাদিক মেহেদী হাসান বলেন, মানুষ বলছে নেপালের অন্তর্বর্তী সরকার 6 মাসের মধ্যে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে বাংলাদেশে কেন 18 মাস লাগছে? জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মানুষ এটাও বলছে 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ সব ধরনের কথাই বলছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অনেক মানুষ বলছে আপনি থাকুন, নির্বাচনের দরকার কি? নির্বাচন কার দরকার? সাংবাদিক মেহেদী হাসানের মতে, এমন কথা যারা বলছেন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। উত্তরে প্রধান উপদেষ্টা যুক্তি দেন, তারা যখন এই কথা বলে তখন তা গণতন্ত্র নয়, বরং সুশাসন নিয়ে কথা বলে। তার মতে জনগণ নীতিমুক্ত শাসন দেখতে চায়, সেজন্যই তারা বলে আপনি থাকুন। প্রধান উপদেষ্টার মতে নির্বাচনের পর দেশের মানুষ খোলার মধ্যে পড়তে চায় না।